মা প্রতিদিনের মতোই তার ছোট্ট মেয়েকে স্কুল থেকে নিতে গিয়েছিল, কিন্তু সে একেবারেই বুঝতে পারেনি ঠিক সেই সময় এক ক্লান্ত ড্রাইভার গাড়ি চালিয়ে আসছে। মা ও বিষয়টা খেয়াল করেনি। ড্রাইভার যখন সামনে কাউকে দেখতে পেল তখন অনেক দেরি হয়ে গেছে। এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল। মা আর মেয়ে দুজনেই ছিটকে পড়ল মাটিতে। ড্রাইভার সঙ্গে সঙ্গে গাড়ি থামালো। ভয়ে কাঁপতে কাঁপতে সে তাদের অবস্থা দেখতে এগিয়ে গেল, কিন্তু দেখলো মহিলার মধ্যে আর জীবনের কোনো চিহ্নই নেই। এই অবস্থায় পুলিশের কাছে খবর দেওয়ার বদলে সে নিজের দায়িত্ব এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। গাড়ি নিয়ে পালানোর প্রস্তুতি নিতে লাগলো। ঠিক তখনই সে খেয়াল করলো ছোট্ট মেয়েটি এখনো বেঁচে আছে। হঠাৎ তার মাথায় এক ভয়ঙ্কর চিন্তা এলো, যদি মেয়েটি তাকে চিনে ফেলে তাহলে সবকিছু ফাঁস হয়ে যাবে। এক মুহূর্ত দেরি না করে সে গাড়ি থেকে নেমে এলো, মেয়েটিকে তুলে নিয়ে নিজের গাড়িতে বসিয়ে দিল। কারো সন্দেহ না হওয়ার জন্য গাড়ির গায়ে লেগে থাকা রক্তের দাগও মুছে ফেললো। তারপর দ্রুত সেখান থেকে গাড়ি চালিয়ে পালিয়ে গেল। সেই জায়গায় পড়ে রইল শুধু মায়ের নিথর দেহ। অন্যদিকে ঠিক সেই সময় মেয়েটির বাবা নতুন স্কুল ব্যাগ হাতে আনন্দে ভরপুর হয়ে কিন্ডারগার্টেনে পৌঁছেছিল, কিন্তু গেট বন্ধ দেখে সে ভাবলো হয়তো তার স্ত্রী ভুল বলেছে, অথবা আজ হয়তো আগেই ছুটি হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই সেখানে ভিড় জমতে শুরু করলো। কিছুক্ষণ পর সেও সেই ভিড়ের কাছে পৌঁছে গেল। মাটিতে পড়ে থাকা মহিলাকে দেখেই সে ভয়ে কাঁপতে লাগলো। সে দৌড়ে তার কাছে গেল। সেই মুহূর্তে তার বুকের ভেতরের আতঙ্ক আর যন্ত্রণা শুধু সেই বুঝতে পারছিল। বারবার সে তার স্ত্রীকে ডাকতে লাগলো, কিন্তু কোনো সাড়া পেল না। এর মধ্যেই অ্যাম্বুলেন্স এসে পৌঁছালো। ডাক্তারকে দেখেই সে অনুরোধ করলো একবার তার স্ত্রীকে দেখে নিতে, কিন্তু পরীক্ষা করে ডাক্তার তাকে ধৈর্য ধরতে বললেন, কারণ মহিলাটি আর বেঁচে নেই। এই খবরটা যেন তার উপর বজ্রপাতের মতো আছড়ে পড়ল। ঠিক তখনই ডাক্তারের চোখে পড়ল মাটিতে পড়ে থাকা একটা ফুলের মালা। তার মনে হলো এখানে আরও কেউ ছিল। ডাক্তারের কথা শুনে হঠাৎ বাবার মাথায় মেয়ের কথা এলো। সে তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে চারপাশে মানুষদের জিজ্ঞাসা করতে লাগলো, কেউ কি স্কুল ইউনিফর্ম পরা একটা ছোট্ট মেয়েকে দেখেছো? তার মুখে স্পষ্ট দেখা যাচ্ছিল কতটা উৎকণ্ঠিত সে, কিন্তু সবার কাছে জিজ্ঞেস করেও সে কোনো সাহায্য পেল না। উল্টো লোকজন তাকে পাগল ভাবতে শুরু করলো। স্ত্রীকে হারানোর শোক আর মেয়েকে হারানোর যন্ত্রণা দুটোই একসাথে তাকে ভেঙে দিচ্ছিল। এই কষ্ট সহ্য করা কোনো সাধারণ মানুষের পক্ষে সহজ নয়। মেয়ের স্মৃতি হিসাবে তার কাছে রয়ে গেল শুধু সেই নতুন ব্যাগটা। এছাড়া মেয়ের সম্বন্ধীয় তার কাছে আর কোনো কিছুই ছিল না। তবুও মনে মনে সে শপথ নিল, যাই হোক না কেন সে তার মেয়েকে খুঁজে বের করবেই। অন্যদিকে কিছুক্ষণ পর ছোট মেয়েটির ধীরে ধীরে জ্ঞান ফিরে এলো। ড্রাইভার প্রথমে ভয় পেয়ে গেল, কিন্তু যখন মেয়েটি তাকে জিজ্ঞেস করলো তুমি কে আর আমি কে, তখন সে নিজেই অবাক হয়ে গেল। সে ভাবলো দুর্ঘটনার ধাক্কায় হয়তো মেয়েটির স্মৃতিশক্তি চলে গেছে। সে তাকে জিজ্ঞেস করলো তার কি কিছুই মনে নেই। মেয়েটি মাথা নেড়ে হ্যাঁ বলল। এটা দেখে ড্রাইভারের মনে অদ্ভুত এক স্বস্তি আর খুশি ভর করলো, কারণ এখন তার গোপনটা চিরদিনের মতো লুকিয়ে থাকতে পারে। কিন্তু সত্যিই মেয়েটির বাবা কি তাকে খুঁজে বের করতে পারবে? এটি জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারো।